হ্যালো বন্ধুরা, বেঙ্গলি এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। তো আজকে ভারতের নদ নদীর বিষয়ে পার্ট 2 আলোচনা করব। তো পার্ট 1 আলোচনা করা হয়েছে, যারা দেখোনি ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তো অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হিন্দন কোন নদীর উপনদী? অপশান এ গঙ্গা, অপশান বি নর্মদা, অপশান সি যমুনা, অপশান ডি ঝিলম। তাহলে এখানে কী হবে উত্তর? অপশান সি যমুনা। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, সিন্ধুর উপনদী চন্দ্র ও ভাগা এই দুটি নদীর মিলিত স্রোত কী নামে পরিচিত? অপশান এ নোলকন্ডা, অপশান বি চেনাব, অপশান সি ত্রিবেণী, অপশান ডি সঙ্গম। তাহলে এখানে কী হবে উত্তর? অপশান বি চেনাব। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, পাকিস্তানের কোন শহরের কাছে সিন্ধু আরব সাগরে পড়েছে? অপশান এ লাহোর, অপশান বি বালাকট, অপশান সি করাচি, অপশান ডি রাউরপিন্ডি। তাহলে এখানে কি হবে? অপশান কি হবে? অপশান সি করাচি। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, কোন নদীকে কাশ্মীরের ভেদ বলে ডাকা হয়? তাহলে অপশান এ বিতস্তা, অপশান বি চেনাব, অপশান সি গণ্ডকী, অপশান ডি ঝিলম। তাহলে এখানে উত্তর কী হবে? অপশান ডি ঝিলম। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, সিন্ধুর অন্যতম উপনদী যা কাশ্মীরে ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে। অপশান এ ঝিলম, অপশান বি চেনাব, অপশান সি কালী নদী, অপশান ডি নন্দাকিনী। তাহলে এখানে কী হবে উত্তর? অপশান এ ঝিলম। অপশান এ ঝিলম। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী 26 নম্বর প্রশ্ন, সিন্ধুর কোন উপনদীর প্রবাহপথে উলার হ্রদ পড়ে? সিন্ধুর কোন উপনদীর প্রবাহপথে উলার হ্রদ পড়ে? অপশান এ চন্দ্রভাগা, অপশান বি ঝিলম, অপশান সি চেনাব। এখানে আরেকটা অপশান হবে অপশান ডি বিতস্তা। অপশান ডি হবে এখানে বিতস্তা। ডি লিখে নাও, বিতস্তা। বিতস্তা। চলো এটাই হবে উত্তর, বিতস্তা। ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, চন্দ্রভাগা কোথায় একে অপরের সাথে মিলিত হয়েছে? অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি মণিপুরে, অপশান ডি অসমে। তাহলে এখানে উত্তর কী হবে? অপশান বি হিমাচল প্রদেশ। অপশান বি হিমাচল প্রদেশ। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সিন্ধুর কোন নদী পীর পাঞ্জাল পর্বত শ্রেণীর সাথে সমান্তরালে রয়েছে? অপশান এ বিতস্তা, অপশান বি ঝিলম, অপশান সি বিপাশা, অপশান ডি চেনাব। তাহলে এখানে কী হবে? অপশান ডি চেনাব। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, সিন্ধুর কোন নদী হিমাচল প্রদেশের কুলু উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে? অপশান এ চন্দ্রভাগা, অপশান বি ঝিলম, অপশান সি রাভি, অপশান ডি মহানন্দা। তাহলে এখানে কী হবে? অপশান সি রাভি। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, সিন্ধুর কোন নদীটি উপত্যকা তৈরি বা সৃষ্টি করেছে? সিন্ধুর কোন নদীটি উপত্যকা তৈরি বা সৃষ্টি করেছে? অপশান এ চেনাব, অপশান বি বিপাশা, অপশান সি বিতস্তা, অপশান ডি অলকানন্দা। তাহলে এখানে হবে উত্তর অপশান বি বিপাশা। চলো পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, রাভি নদী পরবর্তীকালে সিন্ধুর কোন উপনদীর সাথে মিশেছে? তো অপশান এ চেনাব, অপশান বি বিপাশা, অপশান সি শতদ্রু, অপশান ডি ঘরঘরা বা ঘাগরা। তাহলে এখানে কী হবে? অপশান এ চেনাব। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধুর সবথেকে বড় উপনদীর নাম কি? অপশান এ শতদ্রু, অপশান বি বিতস্তা, অপশান সি ঝিলম, অপশান ডি রাভি। তাহলে কী হবে এখানে উত্তর? অপশান এ শতদ্রু। পরবর্তী 33 নম্বর প্রশ্ন, গঙ্গার বাম তীরের উপনদী কোনটি? গঙ্গার বাম তীরের উপনদী কোনটি? এখানে হবে অপশান ডি উপরের সবকটি। তাহলে উত্তর কী হবে? উপরের সবকটি। গোমতী বা ঘাগরা, গণ্ডক বা গণ্ডকী ও কোশি, রামগঙ্গা ও মহানন্দা ইত্যাদি। তো চলো পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, গঙ্গার ডান তীরের উপনদী কোনটি? অপশান এ যমুনা ও সোন, অপশান সি
তামসা ও পুনপুন, অপশন সি দামোদর, অপশন ডি উপরে সবকটি। তো এটাতেও সেম, এখানে হয়ে যাবে অপশন ডি উপরের সবকটি, উপরের উপরের সবকটি, উপরের সবকটি। তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, রাক্ষস তল থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশন এ ঝিলম, অপশন বি চেনাব, অপশন সি শতদ্রু, অপশন ডি বিপাশা। তাহলে রাক্ষসতাল থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশন সি শতদ্রু নদী, শতদ্রু নদী। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? বি অপশন এ বিয়াস বা বিতস্তা, অপশন বি ভাগীরথী, অপশন সি শতদ্রু, অপশন ডি ঝিলম। তাহলে এখানে উত্তর কী হবে? অপশন বি ভাগীরথী। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। 37 নম্বর প্রশ্ন, গঙ্গার কোন উপনদী নেপাল সিকিম সীমান্তে উৎপন্ন হয়ে বাংলাদেশে গঙ্গার সাথে মিশেছে? অপশন এ নন্দাকিনী, অপশন বি মহানন্দা, অপশন সি কালী, অপশন ডি বিপাশা। তাহলে এখানে কী হবে? অপশন বি মহানন্দা। চলো পরবর্তী প্রশ্ন দেখি। 38 নম্বর প্রশ্ন, গোবিন্দবল্লভ পন্ত সাগর জলাধারটি কোন নদীর উপর অবস্থিত? গোবিন্দবল্লভ পন্ত সাগর জলাধারটি কোন নদীর উপর অবস্থিত? অপশন এ বিতস্তা, অপশন বি ঝিলম, অপশন সি রিহান্দ, অপশন ডি চন্দ্রভাগা। তাহলে এখানে কী হবে? অপশন সি রিহান্দ। চলো পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্র কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি জম্মু কাশ্মীর, অপশন ডি মেঘালয় রাজ্য দিয়ে। তাহলে এখানে উত্তর হবে অপশন এ অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ দিয়ে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন আজকে শেষ প্রশ্ন, কোন পর্বতশ্রেণীর কাছে ব্রহ্মপুত্র ভারতে প্রবেশ করেছে? অপশন এ আরাবল্লী পর্বতশ্রেণীর কাছে, অপশন বি বিন্ধ্য পর্বতশ্রেণীর কাছে, অপশন সি কাঞ্চনজঙ্ঘার কাছে, অপশন ডি নামচা বাওয়া পর্বতশ্রেণীর কাছে। তাহলে অপশন ডি এখানে হবে রাইট অ্যান্সার, নামচা বাওয়া পর্বতশ্রেণীর কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার জন্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।